সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে মাঘী গুপ্ত নবরাত্রির ষষ্ঠীর দিন, অর্থাৎ 6 নম্বর দিন। আজকে দেবী দুর্গার যে 9টা স্বরূপ আছে তার মধ্যে ষষ্ঠ যে স্বরূপ আছে সেই কাত্যায়নী দেবীর পুজো করা হয়। আর তার সাথে হচ্ছে যে 10 মহাবিদ্যা আছে, সেই 10 মহাবিদ্যার যে 6 নম্বর মহাবিদ্যা অর্থাৎ মাতা ত্রিপুর ভৈরবীর পুজো করা হয়। ত্রিপুর ভৈরবী হচ্ছে যমলোকের, মানে যেটা যমলোক বলা হয় আর কি, যমলোকের হচ্ছে উনি রচনা করেছিলেন। মানে ব্যাপারটা এটা ছিল যে পৃথিবীতে মনুষ্য জাতির সংখ্যা বৃদ্ধির জন্য দেবতারা প্রচণ্ড পরিমাণে চিন্তিত ছিলেন যে এইভাবে যদি মনুষ্য জাতির সংখ্যা বৃদ্ধি হতে থাকে তাহলে পৃথিবীতে কিভাবে সব প্রাণীরা হচ্ছে বসবাস করবে। তখন মাতা ত্রিপুর ভৈরবী তার ত্রিপুর ভৈরবীর হচ্ছে শিবকে হচ্ছে বলা হয় ত্রিপুর ভৈরব, তো সেই ত্রিপুর ভৈরব এবং ত্রিপুর ভৈরবী দুজনে মিলে যমলোকের হচ্ছে মানে যমলোকের হচ্ছে ওনারা সূচনা করেন, যেখানে ওনারা এটা বিধান করেন যে প্রাণী তার নিজস্ব সমস্ত কিছু কর্ম সব কিছু আয়ু সমাপ্ত করার পরে তাদের হচ্ছে যথাসময়ে মৃত্যু হবে, মানে মৃত্যু লোকের ওনারা হচ্ছে নির্মাণ করেন। এবং সেই মৃত্যু লোকে হচ্ছে সমস্ত প্রাণীদের আফটার ডেথ তাদের হচ্ছে কর্মের বিচার অনুযায়ী তারা হয় স্বর্গলোকে যাবে অথবা তারা হচ্ছে নরকে প্রবেশ করবে। এবং যারা হচ্ছে ভক্তি সহকারে সমস্ত জীবন হচ্ছে তারা তাদের আরাধ্যে, যার যে আরাধ্যে, কেউ শিব ঠাকুরকে, কেউ হয়তো মা দুর্গাকে, কেউ হয়তো মা বৈষ্ণো দেবীকে, কেউ মা সরস্বতীকে, কেউ গণেশ ঠাকুরকে, কেউ লক্ষ্মীনারায়ণকে, যার যেরকম আর কি আরাধ্যে, যাদেরকে তারা উপাসনা করে যাবে ভক্তিভাবে, যাদের মানে গোটা জীবনই হচ্ছে তাদের শুদ্ধ কর্ম থাকবে, তারা হচ্ছে সেই অনুযায়ী কেউ কৈলাসে যাবে, কেউ হচ্ছে ব্রহ্মলোকে যাবে, কেউ ইন্দ্রলোকে যাবে, কেউ আবার হচ্ছে বিভিন্ন যে লোক আছে, কেউ বৈষ্ণব লোকে যাবে, মানে বিষ্ণুলোকে যাবে কেউ। তো এরকম বিভিন্ন ধরনের যে লোক আছে সেই লোকে হচ্ছে তারা গমন করবে, সেই সমস্ত হচ্ছে শুদ্ধ আত্মারা যারা ভালো কাজ করবে এবং ভক্তি সহকারে হচ্ছে থাকবে। এটা হচ্ছে ত্রিপুর ভৈরবী, মানে এই যে 6 নম্বর যে 10 মহাবিদ্যার যে মহাবিদ্যা তিনি হচ্ছে রচনা করেছিলেন তার ভৈরবের সাথে, ত্রিপুর ভৈরবের সাথে। তো আজকের দিনে হচ্ছে মাতা ত্রিপুর ভৈরবীর পুজো করলে এবং তার সাথে হচ্ছে দেবী কাত্যায়নীকে বলা হয়, ওনাকে বলা হয় হচ্ছে উনি যে এই যে গোপিনীরা যারা হচ্ছে ছিলেন শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য, তারা হচ্ছে দেবী কাত্যায়নীকে পুজো করেছিলেন, তাই ওনাকে হচ্ছে ব্রিজ মণ্ডলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে বলা হয়ে থাকে। এবং দেবী কাত্যায়নীর পুজো করলে আর তার সাথে ত্রিপুর ভৈরবীর পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, সমস্ত যে মানুষের মধ্যে যে অহংকার থাকে সেই অহংকারের হচ্ছে বিনাশ হয়ে যায় এবং সমস্ত ধরনের তার যে কার্যকলাপ বা তার যে কর্মজীবন আছে সেই কর্মজীবনে তারা উন্নতি পেয়ে থাকে। তো আজকের দিনে হচ্ছে মাকে অবশ্যই মধুর ভোগ দিতে হয়। দেবী কাত্যায়নী হচ্ছে কিন্তু মধু হচ্ছে পান করতে করতে কিন্তু মহিষাসুরের বধ করেছিলেন। দেবী কাত্যায়নীর যে কথা আছে যে ঋষি কাত্যায়ন ওনার হচ্ছে উনি মা দুর্গাকে উপাসনা করেছিলেন, পুজো করেছিলেন এবং ওনাকে পুত্রী হিসেবে পাওয়ার জন্য উনি তপস্যা করেছিলেন। তাই জন্য দেবী কাত্যায়নী মহর্ষি কাত্যায়নের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি দশমীর দিন হচ্ছে মহিষাসুরকে হচ্ছে বধ করেছিলেন এবং মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হয়েছিলেন সমস্ত সংসারে। এটাই হচ্ছে কিন্তু মানে পৌরাণিক কথা অনুযায়ী হচ্ছে বলা হয়ে থাকে। তাই আজকের দিনে মা কাত্যায়নীকে অবশ্যই মধুর ভোগ হচ্ছে দেওয়া।